হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা চট্টরাজ সাজওয়ান, ডিআইসিবি স্কুলের মিস। আজকে পড়াবো ক্লাস 12 এর একটি পোয়েম, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটি একটি পেট্রার্চান সনেট। পেট্রার্চান সনেট কবিতাটা দুটো পার্টে ভাগ করা। প্রথম 8 লাইনকে আমরা অক্টেভ বলি, যেখানে কবি এই 8 লাইনে প্রবলেমস গুলো উনি রিভিল করেছেন। আর নেক্সট যে 6 লাইন্স রয়েছে কবিতার, সেখানে আমরা দেখব কবি সলিউশন বা ওনার মনের ইচ্ছাটা প্রকাশ করেছেন, যেই পার্টটাকে আমরা সেস্টেড বলবো। এই প্রথম 8 লাইন আর লাস্ট 6 লাইন্স, 8 লাইন থেকে 9 নম্বর লাইনে যে ট্রানজিশনটা হচ্ছে, যে একটা প্রবলেম থেকে আমি একটা সলিউশনের জায়গা বের করছি, এই ট্রানজিশনটাকে আমরা ভল্টা বলে থাকি। আজকে আমরা কবিতাটা পড়বো, একটি পেট্রার্চান সনেট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উইল লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। এখানে কবি বলতে চেয়েছেন যে মানুষ প্রচন্ড বস্তুবাদী হয়ে গেছে। আমরা প্রচন্ড আমাদের নিজেদের লাইফটাকে নিজেরা মেটেরিয়ালিস্ট হয়ে গেছি। আমরা আমাদের আধ্যাত্মিকতা একদম হারিয়ে ফেলেছি। আমাদের কাছে সময়ই নেই যে আমরা প্রকৃতিকে একটুখানি সময় দিয়ে দেখব। আমাদের সব সময় টাইমটা আমরা স্পেন্ড করছি কি না, টাকা উপার্জন করছি এবং সেটাকে খরচা করার জন্য রাস্তা বের করছি। লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। প্রকৃতি যে আমাদের, যেখান থেকে আমরা এত কিছু পাই, সেই দিকে তাকানোর মতন কিন্তু আমাদের বিন্দুমাত্র সময় নেই। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে আর সর্ডিড বোন। আমরা কি করছি, সামান্য কিছু পাওয়ার জন্য কি করছি না, আমাদের যে এত বড় আশীর্বাদটা আমরা হারিয়ে ফেলছি। দিস সি দ্যাট বেয়ার্স হার বজম টু দ্য মুন। এই সমুদ্র যা চাঁদের আলোর নিচে নিজের বুক পেতে রয়েছে। দ্য উইন্ডস দ্যাট উইল হলোইং অল আওয়ার্স, যে বাতাস সারাক্ষণ গর্জন করার কথা। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স। কিন্তু এখন সেই দিকে যেহেতু আমরা নজর দিচ্ছি না, তারা এখন ঘুমন্ত ফুলের মতন শুয়ে রয়েছে। ফর দিস, ফর এভরিথিং উই আর আউট অফ টিউন। আর এই সমস্ত কিছু আমাদের জন্য, যেহেতু আমরা সম্পূর্ণভাবে এদেরকে হারিয়ে ফেলেছি। ইট মুভস আস নট। এগুলো দেখে আমরা বিচলিত হই না, আমাদের হৃদয় কেঁপে ওঠে না, সম্পূর্ণ আমরা এদেরকে দেখে ফিল করতে পারি না। কবি বলছেন, গ্রেট গড, আই হ্যাড রাদার বি এ প্যাগান সাকলড ইন আ ক্রিড আউট ওর্ন। প্রকৃতির এই দৃশ্য আমাদেরকে বিচলিত করে না, তাই কবি বলছেন, হে ঈশ্বর, আমাকে তুমি সেই রকম করে দাও, আমি সেই রকম হতে চাই, ঠিক একজন প্রকৃতি পূজারী, যে এই প্রকৃতির মধ্যেই লালিত পালিত এবং এই সৌন্দর্য সে অনুভব করবে সুন্দর তৃণভূমিতে দাঁড়িয়ে। হ্যাভ গ্লিমস দ্যাট উড মেক মি লেস ফোরফ্লোন, হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি। হয়তো উনি প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে দেখতে পারবেন সমুদ্রের দেবতাকে, প্রোটিয়াসকে, যিনি সমুদ্র থেকে উঠে আসবেন। অর হিয়ার ওল্ড ট্রিটন ব্লো হিজ ওয়েদার্ড হর্ন, বা হয়তো দেখবেন বৃদ্ধ দেবতা ট্রিটনকে, যিনি তার বাঁকানো শঙ্খ বাজাবেন। ছোট্ট সামারির মাধ্যমে কবিতাটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। থ্যাংক ইউ।